এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজন দেখার জন্য। টিভি এশিয়ার শুরু থেকে একটি ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। আমাদের উদ্দেশ্যই ছিল মন্ট্রিয়াল তথা কানাডায় বাংলাদেশি অর্থাৎ প্রবাসী উদ্যোক্তা বা ব্যবসায়ীদের সফলতার সমূহকে তুলে ধরা। এর ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশি কানাডিয়ান ব্যবসায়ী আব্দুল্লাহ হেল কাফিকে। আব্দুল্লাহ হেল কাফি 2004 সালের আগস্ট মাসে বাংলাদেশ থেকে কানাডায় পাড়ি জমান। 1997 সাল থেকেই তিনি বাংলাদেশের বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। 2008 সালে কানাডার মন্ট্রিয়ালে তিনি প্রথম ফুড ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করেন। সাবানের বাণিজ্যিক এলাকায় বাসা থাকার কারণে তিনি এই ফুড ডিস্ট্রিবিউশন ব্যবসার প্রতি আকৃষ্ট হন। 2008 সালে যে ব্যবসা শুরু করেন, সময়ের ধারাবাহিকতায় হাঁটি হাঁটি পা পা করে তা আজ এখন একটি অবস্থানে এসে পৌঁছেছে। চলুন দর্শক, শোনা যাক এই সফল ব্যবসায়ীর কিছু কথা। আব্দুল্লাহ হেল কাফি, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজ শুনবো আপনার ব্যবসা জীবনের বেশ কিছু কথা। আপনার কাছে প্রথমে জানতে চাইছি যে আপনি ব্যবসার সঙ্গে জড়িত হলেন কি মনে করে? কারণ যতদূর জানি এটি একটি ঝুঁকিপূর্ণ পেশা, বিশেষত প্রবাস জীবনে। সাধারণত আমরা চাকরির জীবনটাকে বেছে নেই, নিরাপদ সাবলীল একটি জীবন, কোনো ধরনের ঝুঁকি থাকছে না। কিন্তু একজন উদ্যোক্তার জীবনে অনেক চড়াই উতরাই থাকছে। সেই জায়গা থেকে আপনি কেন ব্যবসার সাথে জড়িত হলেন? থ্যাংক ইউ আপনারা আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। টিভি এশিয়াকে ধন্যবাদ। বিদেশে আপনার প্রশ্নটা অত্যন্ত কঠিন, কারণ বিদেশে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করা এটা অনেকটাই চ্যালেঞ্জের কাজ। আমার বাংলাদেশে 1997 সাল থেকে ব্যবসার এক্সপিরিয়েন্স থাকার কারণে আমি কিছুটা সাহস পেয়েছি এবং শুরু করতে পেরেছি। আর আমি যে ব্যবসাটা শুরু করেছি ফুড ডিস্ট্রিবিউশন, কারণ হলো এই ফুড মানুষকে প্রতিদিনই খেতে হয় এবং এই ব্যবসার সাথে আমাদের কমিউনিটি অনেকেই জড়িত, যারা রেস্টুরেন্ট কেউ বা গ্রোসারি স্টোর দিয়ে এই বিজনেসটা করে তারা চলে যাচ্ছে। তো আমার উদ্দেশ্য ছিল তাদেরকে কীভাবে সার্ভিস দিব, এবং আমি এটা একটা নতুনভাবে ক্রিয়েট করলাম যে আমি তাদেরকে সার্ভিস দিয়ে, যেহেতু তারা কানাডিয়ানদের কাছ থেকে কিনে নিয়েই আমাদের কাছে বিক্রি করে। সো why I'm not trying to service that to them, because they are established on grocery, they are established on restaurant. So আমি তাদেরকে সার্ভিস দেওয়াটাই উদ্দেশ্য আমার, এবং আমি সেই লক্ষ্যেই এই বিজনেসটা শুরু করেছি। মাশাআল্লাহ আপনাদের দোয়ায় হাঁটি পা পা করে আমি তাদেরকে সার্ভিস দিয়ে এখন পর্যন্ত টিকে আছি, এবং এটাই আমার বিজনেস জীবনের সফলতা বলতে এমন কিছু এখনো হতে পারেনি, বাট চেষ্টা করে যাচ্ছি। আপনার কথা শুনে, আপনার শুরুর কথা ব্যবসা জীবনে, তো আমি জানতে চাইছি আসলে যে এই ব্যবসা শুরু করতে গিয়ে বা এই যে চলাকালীন সময়ে আপনি বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন? সবাই এখানে আমরা যারা বাংলাদেশি প্রবাসে, আমরা সবাই চেষ্টা করতে পারি কিভাবে আমরা একে অপরকে সাহায্য করব। আমি যখন তাদের কাছে যাই যে আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে সার্ভিস দেওয়া, এবং আমি একটা হোলসেল এজ এ ডিস্ট্রিবিউশন হিসেবে আপনাদেরকে সার্ভিস দেবো, তখন তারা আমাকে বেশ আগ্রহ করেই তারা আমাকে উৎসাহ দিয়েছে যে ঠিক আছে আপনি শুরু করেন, আমরা অবশ্যই আপনাদেরকে সার্ভিস দেবো, হেল্প করবো। সেই ক্ষেত্রে আমি যে সকল গ্রোসারি এবং রেস্টুরেন্টের কাছে গেছি, সবাই আমাকে এক বেঁকে বলছে আপনি শুরু করেন, আমাদের চেষ্টা আপনাদের প্রতি অব্যাহত থাকবে, কারণ আমরা বিদেশিদের কাছ থেকে কিনতে পারি, আমরা কেন আপনার কাছ থেকে কিনতে পারবো না। এবং আমি তাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ, বিদেশিদের কাছ থেকে যে প্রাইস আপনারা কিনেন তার চেয়ে পারলে আমি আরো কম প্রাইস আপনাদের দিব, প্লাস আমি যে কোনো সময় আপনাদের কাছে আসি, যে কোনো সময় আপনাদের ফোন রিসিভ করি, আমি যে কোনো সময় আমি আপনাদেরকে পারলে প্রতিদিনই আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আসি। বিদেশিদের কিছু রুলস থাকে, হয়তো সানডে স্যাটারডে তারা কাজ করে না, সেই সুযোগটা আমার কাছ থেকেও তারা পাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশি কমিউনিটিদেরকে সার্ভিস দিতে যে আমি তাদের প্রচুর সহযোগিতা পেয়েছি, আমি কখনোই ভুলবো না যে তারা আমাদেরকে সহযোগিতা করেনি, এবং আমি তাদের জন্য সবসময় আমার দরজাও খোলা এবং তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি।
আর অন্য কোনো ধরনের ব্যবসার পরিকল্পনা কি আপনি করছেন? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি যেহেতু একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলাম বাংলাদেশে, এবং এখানেও আমার কানাডায় আসার পরে শুরু করেছিলাম গার্মেন্টসটাকে কিভাবে এখানে করা যায়, সেই সুবাদে আমি কিছু কন্টেনারও এখানে আনছিলাম। তো আমি চেষ্টা করছিলাম সেটা আবারও আমার মনে সবসময় দেখা দেয়, যেহেতু আমাদের গার্মেন্টস বাংলাদেশে এখনো রয়েছে, আমার ছোট ভাইরা গার্মেন্টসের সাথে জড়িত, এবং হয়তো আমি আবারও সেটার দিকে চেষ্টা করতে পারি। বাট আমার এই এখন ফুড ডিস্ট্রিবিউশন ব্যবসা এটা সবসময় থাকবে, এটা এবং এটা আছে এবং এটা থাকবে। এর সাথে গার্মেন্টস নিয়ে আমার মাথায় সবসময় আসে কিভাবে আমি আবারও শুরু করতে পারি কিনা, যেহেতু গার্মেন্টস ব্যবসায়ী থেকে আমি আজকে কানাডায় আসছি, এবং কানাডায় এসে বাংলাদেশি কমিউনিটিদেরকে সার্ভিস দেওয়ার জন্য তাদের সহযোগিতা পেয়ে আমি আজকে আপনাদের সামনে একটু কথা বলতে পারতেছি, আমার কয়েকজন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পেরেছি, এবং সব মিলিয়ে আমি এখন চেষ্টা করে যাচ্ছি। আমি বলবো না যে আমি এটাতে অনেক কিছুই করে ফেলছি, বাট আমি এখনো চেষ্টা করতেছি, এবং আমার এর সাথে যদি কোনো কিছু ভাবি সেটা আমার হবে বাংলাদেশ থেকে গার্মেন্টস ইম্পোর্ট করা, অথবা এখানে কোনো গার্মেন্টসের সাথে সহযোগিতা, ফিনিশিং সেন্টার ওর গার্মেন্টস রিলেটেড কোনো কিছু করার আমার ইচ্ছা আছে। হয়তো অদূর ভবিষ্যতে আমি সেটা শুরু করতে পারি। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। মন্ট্রিয়ালে হালাল মাংসের জন্য আমরাই সর্বপ্রথম বাংলাদেশি হোলসেল ডিস্ট্রিবিউটর। দীর্ঘদিন যাবৎ সব ধরনের হালাল মাংস এবং মাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ যে কোনো রেস্টুরেন্ট কিংবা গ্রোসারিতে সবার আগে সরবরাহ করছি। আমরাই দিচ্ছি 100% সময় এবং সেবার নিশ্চয়তা। আমাদের অভিজ্ঞতা এবং আপনাদের ভালোবাসায় আমাদের মূল শক্তি। আপনার অর্ডারের জন্য এখনই ফোন করুন 514-814-8111। আমি আব্দুল্লাহ আল কাফি। আপনাদের প্রয়োজনীয় সব ধরনের মাছ মাংসের জন্য নিশ্চিন্তে আমাদের সেবা নিতে পারেন। আমরাই সুলভ মূল্যে হালাল মাংস সরবরাহ করে থাকি। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, আপনার ব্যবসা জীবনের কথা অনেক ভালো লাগলো। আশা করি দর্শকদের অনেক ভালো লেগেছে। আব্দুল্লাহ আল কাফি, আপনার কাছে আমার আজকের আয়োজনের শেষ জানতে চাওয়া, একজন বাংলাদেশি কানাডিয়ান ব্যবসায়ী হিসেবে নিজেকে কতটা সফল মনে করছেন? থ্যাংক ইউ আপনাকে। আজকের ব্যবসার সফলতা সম্পর্কে আপনাকে ইতিপূর্বে আমি অনেক কিছুই বলেছি। তো আমাদের বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে এখানে ব্যবসা করতে এসে আমার সবচেয়ে বেশি যে অভিজ্ঞতাটা হয়েছে, আমাদেরকে প্রচুর কাজ করতে হয়। এখানে আমাদেরকে কখনোই একটু বাংলাদেশি মতো হয়ে থাকলে চলবে না। এখানে এসে প্রচুর কাজ করতে হবে এবং খুবই মনোযোগী হতে হবে, সার্ভিস দিতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে সার্ভিসটা এই কারণেই প্রফেশনাল ওয়েতে আপনাকে দিতে হবে, যাতে আমাদের কমিউনিটি যেন সবসময় উপকৃত হয়। সেই সুবাদে আমিও আমার ব্যবসার সফলতাটাকে আমি আরো অগ্রসর করে নিয়ে যেতে পারছি। সুপ্রিয় দর্শক, সময় জানা দিচ্ছে আজকের অনুষ্ঠান শেষের কথা। যে যেখানে থাকুন, ভালো থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি শামসুদ রানা। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কমিউনিটির কোনো একজন সফল ব্যবসায়ীকে নিয়ে। আবারও আপনাদের সামনে আমরা আসবো। ধন্যবাদ।